হাই বন্ধুরা, আমি মমতা আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো বন্ধুরা পালং শাকের পিঠা। তো কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আসুন আমার সাথে। বন্ধুরা, এটা হলো পালং শাক। এই দেখুন, এটা হলো পালং শাক। এই পালং শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই পালং শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে আমি এটাকে সিদ্ধ বসাবো। বন্ধুরা, এটা হলো পালং শাক। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুচি করে কেটে নিয়েছি। তো এখন এই পালং শাকটাকে আমি বেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। তো এই যে পালং শাকটা বেটে নিয়েছি, সেটা এই গরম কড়াইতে আমি ঢেলে দেব। সম্পূর্ণটা ঢেলে দিলাম। ফুটে উঠেছে পালং শাক। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু এটাকে নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। আমি কোনো মাপ বললাম না, আপনারা যে যেরকম পরিমাণ বানাবেন সে সেরকম পরিমাণে চালের গুঁড়োটা দিয়ে দিবেন। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি নারকেল। এটা হলো চিনি, গুড় আর নারকেল দিয়ে এটা আগেই আমি করে রেখেছিলাম। তো এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এর সাথে ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো ময়দার গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। গরম গরম অবস্থায় মাখতে হবে। বন্ধুরা, এই যে মাখা হয়ে গেছে। তো এখান থেকে আমি একটু নেব। এই যে এখান থেকে আমি নেব, নিয়ে এটাকে এইভাবে সুন্দরভাবে গোল করে দেব। এই যে সুন্দর গোল হয়ে গেল দেখুন। তো এটাকে আমি এইভাবে চাপ দিয়ে তো আমি এটাকে একটু এরকম শেপের করে নেব। দুই সাইড দিয়ে এরকম করে চেপে এরকম করে নেব। মাঝখানটা একটু এইভাবে করে দেব। ব্যাস, সুন্দর হয়ে গেল দেখুন। এখন একটা চাকু নেব। চাকুর সাহায্যে আমি ডিজাইনটা করব। চাকু দিয়ে কিন্তু বেশ ভালোই হয়। ছাঁচ না থাকলে কি হবে, কি বলেন বন্ধুরা? আমার তো এটা দিয়েই মনে হয় সুবিধা হয়। দেখুন, সুন্দর একটা পাতার মতন শেপ আমি নিয়ে আসলাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। এই যে পিঠাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, নকশা করেছি আমি। কোন নকশাটা বেশি ভালো হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখন আমি এগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব। এক এক রকম আমি নকশা করেছি বন্ধুরা। আপনারা দেখে বলবেন কোনটা বেশি সুন্দর হয়েছে। আর আমি সবসময় অল্প তেল দিয়েই ভাজার চেষ্টা করি। যেহেতু তেল বেশি খাওয়া ভালো না, এর জন্য আমি সবসময় অল্প তেলই ব্যবহার করি। ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নেব। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এখন তুলে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে পালং পাতার পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে।
বন্ধুরা রেডি হয়ে গেছে পালং শাকের পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। প্রত্যেকটা পিঠা মানে খুব সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে। টাটা।